তো আমাকে অনেক ভয় পাইয়ে দিলেন। তুমি একটা মেয়েকে গুলি করেছো না? হ্যাঁ, তা আপনার সমস্যা কি বুড়ো? ভদ্রভাবে কথা বলো, না হলে তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো। ঠিক আছে, তবে মেয়েটা মরেনি। আদেশটা কে দিয়েছিল? বলতে পারবো না, ওরা আমাকে মেরে ফেলবে। আদেশটা কে দিয়েছিল? আমি পুলিশকেও বলিনি, আপনাকে কেন বলবো? শোনো, শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা, বলছি, আমার কথাটা একটু শুনুন। সে আমাকে মোস্তফা নামের একজনকে গুলি করতে বলেছিল। তার নাম হলো সদরুদ্দিন উম্মান। কি নাম বললে? সদরুদ্দিন নামের একজন। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, কসম করে বলছি, এটাই সত্যি। আরো বলো। সে যথেষ্ট লম্বা আর নীল চোখ, সাইকোপ্যাথ একটা। উনি নির্দেশ দিয়েছেন আর টাকাও দিয়েছেন, কিন্তু এই ব্যাপারে আপনারা তো আগ্রহ কেন বলুন? তুমি যদি মিথ্যা বলো, আমি তোমাকে মেরে ফেলবো। আমি সত্যি বলছি। বলো, বলো এটা মিথ্যা, বলো এটা মিথ্যা, বলো 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 মিথ্যা এটা, বলো বলো এটা মিথ্যা, বলো মিথ্যা এটা, বলো বলো এটা মিথ্যা, বলো। প্লিজ বাবাকে জানতে দিও না, তাহলে খুব খারাপ হবে। তুমি চিন্তা করো না, আমি বলবো না। তবে যা বলেছি সেটা নিয়ে ভাবো, আরো অনেক কিছু নিয়ে ভাবো। আপনাকে খুব বিষণ্ণ লাগছে। একটু। কেন, কথা বলতে ইচ্ছে করছে না? না, এখন ইচ্ছে করছে না। বলতে শুরু করলে হয়তো শেষই হবে না। প্রিয়জন নিয়ে? বিরহ নিয়ে। হ্যালো আয়শা, মিস্টার চাকদাস, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। কাজে ফেরার অপেক্ষায় আছি। আমি সেটাই ভেবেছিলাম, তাই আপনার কন্ট্রাক্ট নিয়ে এসেছি। কষ্ট করতে গেলেন কেন? এতে কষ্টের কি আছে বলুন? যদি আবার এর মধ্যে আপনি ডিসিশন চেঞ্জ করে ফেলেন, একবার দেখে নিন। ঠিক আছে, দেখব। হ্যালো, তুমি বাড়ি থেকে বের হলে কিভাবে? বলেছি হাসপাতালে যাচ্ছি, কাজ হয়েছে। সিনান, তোমার ভাইকে নিয়ে একটু হাঁটতে যাও। ওকে। সিনানের ভাই একদম তার বাবার মতো। যদিও আমরা জানি না তার বাবাকে, কিন্তু নিজের সর্বনাশ ডেকে না আনতে চাইলে মুখ সামলে কথা বলো। টাকা কোথায়? এই যে নাও, এখানে তোমার 20,000। 20,000? কিসের 20,000? মাই ডিয়ার, ব্যাংকে না জানিয়ে একবারে 50,000 টাকা তোলা যায় না। সঙ্গে সঙ্গে ব্যাংকে জানাতে পারলে না? তুমি কি করছো? টাকা গুনছি। রাস্তায় কুড়িয়ে পেলেও টাকা গুনতে হয়। বেস্ট উইশেস ফর। থ্যাংক ইউ আয়শা। আমি কিন্তু কালই কাজ শুরু করতে চাই। আপনি সিরিয়াস? একটু শান্তি পেলে আমার চলে, আমি কাজ ছাড়া থাকতে পারি না।
আমাকে সামনে একটু ড্রপ করতে পারবেন? কিন্তু আশা, আপনার এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক হবে কিনা জানি না। না, আমি সত্যি ভালো আছি। তাছাড়া আমার কিছু কাজও আছে বাইরে। আপনার যেমনটা ইচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। $19,600, $19,800। এখানে তো 200 কম আছে। আমি তো সোজা ব্যাংক থেকেই এলাম। আমি বলছি কম আছে। হয়তো তুমি ভুল করেছো। কি বলছো? আমি কি টাকা গুনতে জানি না রেবেকা? কতটা সস্তার আর কতটা ছোট মনের মানুষ তুমি সঙ্গুল। সদরুদ্দিন তোমাকে বিয়ে করেছিল কিভাবে সেটাই বুঝি না। আমি আপনার মতো বড় লোক না, রাজকুমারীর মতো জীবনও পাইনি। জীবনে অনেক সংগ্রাম করেছি জানো রেবেকা। আমার জীবন নিয়ে স্কুল কলেজে পড়ানো যেতে পারে। আমার জীবন এত সংগ্রামের যে মাস্টার্সে থিসিস লেখা যেতে পারে। আমার লাইফ নিয়ে বায়োপিকও হতে পারে, বুঝেছো? আহারে বেচারি, কি দুঃখ। ছাদ দেয়ালের মধ্যে কাটানো জীবনকে কেন আবার স্কুলে পড়াতে হবে? নিজেকে সমুদ্রের একমাত্র মাছ ভাববে না, আর এটাও ভাববে না যে আমার সদরুদ্দিন তোমাকে ব্যবহার করে টিস্যুর মতো ফেলে দেবে না। সেটা পারবে না। ওটা তো আমার সদরুদ্দিনের স্বভাব। সে সব ফুল থেকেই মধু নিয়ে বেড়ায়, কিন্তু আমি তার মৌচাক। হাসো হাসো, যত খুশি হাসো, কিন্তু সে আমার কাছেই ফিরে আসবে। আর তুমি এভাবেই পড়ে থাকবে, তখন আফসোস করবে। সঙ্গুল, এত টাকা পেয়ে তুমি পাগল হয়ে গেছো। দিবা স্বপ্ন দেখতে শুরু করেছো। বাকি টাকাটা আমার মনে হয় আরো অল্প অল্প করে দেওয়া উচিত। তোমাকে আসলে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস, আপাতত তুমি আমার ইনকামের একমাত্র উৎস। সিনান, বাসায় যাই চলো। ঠিক আছে মা। আরে রে রে, চলো। আচ্ছা আচ্ছা, এখনই বেরোচ্ছি। এই, তোমরা কোথায় যাচ্ছ? আর্জেন্ট একটা কাজ আছে। কোথায় যাচ্ছ তুমি? আমরা খুব আর্জেন্ট একটা কাজে যাচ্ছি। কি ব্যাপার? কি ব্যাপার মানে? আমার ফোন ধরছো না, ব্যাক করছো না কেন? সিভিল রেজিস্ট্রিতে আমার একটা জরুরি কাজ ছিল, তাই ফোন ধরতে পারিনি, সরি। বাজে বকো না। ভাই, রাস্তায় যেতে যেতে কথা বলো, চলো। তাজকাফা, ওর কি হয়েছে? তুমি নিশ্চয়ই জানো ও এমন করছে কেন। আসলে ফেরিহা, আমি এসব রিলেশনের বিষয়ে নিজেকে ইনভলভ করাটা পছন্দ করি না, জানোই তো আমাকে। হ্যালো, আমি কার সাথে কথা বলছি জুলফি? ভাই, গাড়ি জোরে চালাও, আমাদের দেরি হয়ে যাবে, জলদি। আমার মেজাজটা খারাপ করে দিও না। ফেরিহা, ফেরিহা, চুপচাপ বসে থাকো এখানে। বসে থাকো, নিজের সিট বেল্ট বাঁধো, যা ইচ্ছা করো, আমাকে বিরক্ত করো না। আমার মুখ থেকে কিন্তু খারাপ কথা বের হয়ে যাবে। এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো।
এর আগেও আমার করুণার অনুভূতি হয়েছিল, এখন এটা আরো বেশি কাজ করে। বাহারি উম্মানের কথা কেউ বললে বলে সে হচ্ছে একজন নিষ্ঠুর লোক। তার বাবাও তার ছেলেকে কখনো ক্ষমা করেনি, আমিও ক্ষমা করি না। বিশ্বাসঘাতকতা যদি কাছের মানুষের কাছ থেকেই আসে, তাহলে মানুষের মধ্যে কি করুণা বলে কিছুই থাকবে না? কি বলছেন আপনি বাহরি আঙ্কেল? কেউ একজন বলেছিল যে শত্রুর ছোড়া পাথর আঘাত করেনি, কিন্তু বন্ধুর ছুঁড়ে মারা গোলাপ আমাকে আঘাত করেছে। আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমার প্রিয়জনই আমার সবচেয়ে প্রিয় মানুষকে কেড়ে নিতে চেয়েছিল। কি করবেন এখন আপনি আঙ্কেল? একজন রক্ত, অন্যজন জীবন। কি করব? এদের কাউকে আপনি ত্যাগ করতে পারবেন? রক্ত প্রবাহ তো থেমে যায়, জীবন একবার গেলে আর ফিরে আসে না। $2000 প্যাকেট আছে, ওগুলোকে প্রস্তুত করে সবার মধ্যে বন্টন করতে হবে। আমাদের আরো প্রয়োজন। ইউরোপে বিক্রি করার উপায় বের করতে হবে, ওখানে এর আসল মার্কেট। সবকিছু রেডি আছে। যেহেতু বাহারি বাবা জেলে আছে, আমরা নিরাপদ। এত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, বাবা বের হয়ে আসতে পারেন। কিভাবে? আমি বাড়ি থেকে শুনেছি ওই লোকের নাকি স্ত্রী আর সন্তান আছে, ওকে খুঁজে বেড়াচ্ছে। আদালতে যাতে মিথ্যা বলে সেজন্য নিশ্চয়ই ওকে হুমকি দেবে। দিতেই পারে, মোস্তফা তাকে মেরেও ফেলতে পারে। ও পাগল, ও আমাকেও মারার চেষ্টা করেছিল। কিভাবে তুমি এটা করতে পারলে? এর কি পরিণাম হবে সেটা জানার পরও এত সাহস তোমার কি করে হলো? আকিন, গার্ডকে ডাকো। গার্ড, গার্ড, এদিকে আসুন। ওগুস, বলুন স্যার। মোস্তফা আমাদের সাক্ষীর স্ত্রী আর বাচ্চার ঠিকানা জেনে গেছে। দ্রুত ওখানে চলে যাও, নিরাপদ জায়গায় নিয়ে যাও। ঠিক আছে স্যার।
হয়েছে? তোমার সমস্যাটা কি বলো তো আমাকে? কি হয়েছে বলো কি? এই যে এখানে দেখো, দেখো কি লেখা এখানে। এই আমার আইডি কার্ড তোমার কাছে গেল কিভাবে? তাতে সমস্যাটা কি? তাহলে কোনটা সমস্যা বলো তো? আমার ন্যাশনাল আইডি পছন্দ হচ্ছে না নাকি ছবিটা পছন্দ হচ্ছে না? তাহলে কোনটা সমস্যা কি? এটা একবার ঘুরিয়ে ভালো করে দেখো। দেখো এখানে কি লেখা আছে, বিবাহিত লেখা, বিবাহিত। এই সামান্য বিষয় নিয়ে এমন করছো? ওফ, আমি তো ভেবেছিলাম সিরিয়াস কিছু। ভাই গাড়িটা সাইডে রাখো তো। ভাই আমাদের আর্জেন্ট কাজ আছে। ভাই গাড়িটা থামাও না। হ্যাঁ আরে আবার কে ফোন করলো? হ্যালো জুলফিকার, বাবা, বাবা আপনি ফোন করেছেন? কেমন আছেন বাবা? সব ঠিক আছে তো? তাসকাফাকে নিয়ে এখানে এসো, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে বাবা, আসছি। তবে আমাদের অন্য একটা কাজ ছিল তো, কাজটা শেষ করে আসবো নাকি এখনই চলে আসবো? ঠিক আছে, জলদি এসো। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা আমাদের যেতে বলেছেন। তাহলে তো যেতেই হবে। আচ্ছা একটু আগে আমি রেগেছিলাম, কি যেন ছিল বিষয়টা? ভাই ফেরিহা বিবাহিত, এটাই ছিল বিষয়। এটার এখন ব্যাখ্যা দাও ফেরিহা, আমাকে তোমার ব্যাখ্যা দিতেই হবে এখন। আচ্ছা তো সমস্যা কি শুনি? আরে দেখো কি বলে, এমন ভাব যেন কিছুই হয়নি। ওরে শান্ত ভাব তো আমাকে পাগল করে দিচ্ছে, মনে হচ্ছে আমি আমার গোফটা ছিঁড়ে ফেলি। উফ উফ। আয়শা, আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? পালিয়ে বেড়ানো বলছো কেন? আমার কি করা উচিত? আমি হারিয়ে যেতে চাই, অদৃশ্য হতে চাই। একবার সিচুয়েশনটা তুমি দেখো। আপনি মোস্তফাকে ছাড়া চলতে পারবেন না। আর এরকম তো অনেকবার হয়েছে। এটাই শেষ, সত্যি বলছি, এটাই আমাদের শেষ। আসলে ভুলটা আমারই, বাবাকে হেল্প করার কথা ওকে না বললেই হতো। আমাদেরকে সে আসলে ছেড়ে যেতে চায়নি। তোমাদের জন্য তো ভালোই হয়েছে, যেভাবে খুশি ইউজ করো, আমার তাতে যায় আসে না। মোস্তফাকে আমাদের দরকার, আর আপনিও ওকে ছাড়া থাকতে পারবেন না। অবশ্যই করব, নিজেকে কন্ট্রোল করব, আমি ডিটারমাইন্ড। আপনি যে পারবেন না এটা আমরা দুজনেই জানি। সেম, আমাকে ফোর্স করো না। তৈরি হয়ে নিন, এখান থেকে যেতে হবে। কোথায়? কোনো প্রশ্ন করবেন না, দ্রুত করুন, যেতে হবে। আমার কাছে এসো বাবু। তোমরা শুট করবে নাকি? আমি চাই না বাচ্চাটার উপর এফেক্ট পড়ুক। এই ফেরিহা এখন বাজে বকো না তো। উনি আসলে খুব সেনসিটিভ একটা মানুষ। ঠিক বলেছো।